ও ডিজে সহ মাইক ও বক্স ডিজে বাজানোর যন্ত্র আটক করল হরিপাল পুলিশ। গ্রেপ্তার ডিজে মালিক ও চালক। পুজো উৎসবে ডিজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন সাধারণ মানুষজন, কিন্তু আয়োজকদের অনেকেই সাধারণ মানুষের এই যন্ত্রণায় কর্ণপাতই করেন না। প্রতিবাদ করলে বহু ক্ষেত্রেই অত্যাচার নেমে আসে। মিডিয়ার দৌলতে এ খবর আর অস্পষ্ট নয়। এই যখন পরিস্থিতি, তখন হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানার কঠোর ভূমিকায় সাধারণ ভুক্তভোগীরা খুব খুশি। হরিপাল থানার পুলিশ এসে সোজা ডিজে বক্স, ডিজে মেশিন, মাইক ইত্যাদি আটক করার পাশাপাশি ডিজে মালিক ও তাদের গাড়ির চালককে গ্রেপ্তার করেছেন। এই ঘটনার বিষয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডিজে বক্স বাজানোর বিরুদ্ধেই সরব হয়েছেন। তিনি ডিজে বক্স যারা বাজানোর ব্যবসা করেন তার মালিকদের এবং যারা পুজোর উৎসবে পালনে ডিজে বক্স বাজানোর ব্যবস্থা করেন তাতে এলাকার বাসিন্দাদের যে প্রচণ্ড অসুবিধা হয়ে থাকে সে বিষয়ে বিস্তারিত জানান। এদিন একান্ত সাক্ষাৎকারে হরিপাল পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ অলোক সত্তার কি বলছেন শুনুন। হরিপাল থেকে প্রবীর বসু, রিপোর্ট আরামবাগ টাইমস। আপনার হরিপাল এলাকায় প্রচন্ড ডিজে বাজছে, এই ব্যাপারে আপনার বক্তব্য? ডিজে আমাদের নিষিদ্ধ। আমরা আমাদের সমস্ত প্রশাসন, বিডিও, হরিপাল পঞ্চায়েত সমিতি, হরিপাল থানা এই ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এবং শুধু আজকে নয়, আমরা বরাবরই আমরা এই ডিজে বিরুদ্ধে, কারণ ডিজে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। তার যে বিরাট একটা আওয়াজ বয়স্ক মানুষদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, হার্টের পক্ষে ক্ষতিকারক। আমরা কখনোই চাই না যে সমাজকে কুলসিত করতে কোনো রকম পদক্ষেপ যারা গ্রহণ করে, আমরা তার বিরুদ্ধে, ডিজের বিরুদ্ধে আমরা হরিপাল পঞ্চায়েত সমিতি এই ডিজে ব্যবহারের তীব্র নিন্দা করি। এই প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করছে গত পরশু থেকে, প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করেছে আমরা এই ব্যাপারে একমত। প্রশাসন তার প্রশাসনের উদ্যোগ, তিনি ভূমিকা পালন করছেন। আমরা প্রশাসনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে এই যে ডিজে প্রশাসন ডিজে ধরছে, থানা ডিজে ধরছে, ডিজে মেশিন ধরছে, ডিজে বক্স ধরছে, মাইক ধরছে, অথচ দেখা যাচ্ছে যে আপনাদের পার্টির তরফ থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত করে। আমরা পার্টির তরফ থেকে কোনো রকম এরকম কোনো ঘটনা নেই যে আমরা পার্টি থেকে আমাদের কেউ বলে দেওয়া হচ্ছে না যারা ডিজে ছেড়ে দেওয়া হোক, এ ব্যাপারে আমাদের কেউই কোনো তদবির করছে না ডিজের বিরুদ্ধে। আপনার নামটা জেনে বাবলু গায়ন, হরিপাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি। দাদা একটু আপনার নামটা বলুন।